ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত এগিয়ে আসছে, রাজনীতির অন্দরমহল ততই উত্তপ্ত হয়ে উঠেছে। এবার আলোচনার কেন্দ্রে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণ মুখ, সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সব জল্পনার অবসান ঘটিয়ে মাহফুজ আলম নিজেই জানালেন, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না। যদিও লক্ষ্মীপুর এক রামগঞ্জ আসন থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল, কিন্তু জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার তিনি তা জমা দেননি। আজ বিকালে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন মাহফুজ আলম নিজেই। গত বছরের জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারিতে থাকা মাহফুজ আলম তরুণদের প্রতিনিধিত্ব হিসেবে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টার দায়িত্ব পান। কিন্তু নির্বাচন সামনে রেখে গত 10 ডিসেম্বর তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন। রাজনীতিতে সক্রিয় ভূমিকা নেওয়ার প্রস্তুতি, এমনটাই তখন ধারণা করা হচ্ছিল। মাহফুজ আলমের আন্দোলনের সহযোদ্ধারাই গত ফেব্রুয়ারিতে গঠন করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুরুর দিকে দলটি তার প্রভাব থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রভাব কমতে থাকে। এদিকে বিভিন্ন সময় জামাতে ইসলামের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিতে দেখা গেছে তাকে। সর্বশেষ আলোচনায় আসে জামাত ইসলামী ও সমমনা দলগুলার 10 দলীয় নির্বাচন সমঝোতা। এই সমঝোতার আওতায় এনসিপির যোগ দেওয়ার ঘোষণা আসার পর মাহফুজ আলম ফেসবুকে লেখেন, এই সমঝোতার আওতায় প্রার্থী হতে তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি এনসিপির অংশ হচ্ছেন না। মাহফুজ আলম একা নন। এই জামাত এনসিপির সমঝোতা নিয়ে ইতিমধ্যে এনসিপির একাধিক গুরুত্বপূর্ণ নেতা কেউ দল ছেড়েছেন, কেউ প্রকাশ্যে তীব্র বিরোধিতা করছেন। এতে প্রশ্ন উঠেছে, এনসিপির ভবিষ্যৎ কোন পথে?